পকোড়া আর কফি খাওয়ার পর ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় যাওয়ার জন্য। তো এই দেখো উঠে পড়েছি গাড়িতে, আর আমার পুলিশবাবু গাড়িটা চালাচ্ছে। আর ওই দেখো এটা আমরা যেখানে থাকি সেখানকার মার্কেট, কতটা জমজম লাগছে না? হ্যাঁ, এখানে আগে তো মেয়ে হওয়ার আগে আমি আর পুলিশবাবু যখন তখন যেখানে খুশি রাত, যখন কোলাঘাটের কাছে থাকতাম জানো তো, রাত আমরা 2-3টের সময় ঘুরতে চলে যেতাম। আর তখন কোলাঘাটের কাছে তো মানুষ সবসময় জমজমাট থাকে, কোনো অসুবিধাই। চলে এলাম আর একটা ক্যাফেতে, এই সেপসিতে আমরা পিৎজা খেতে। চলো ভিতরে ঢোকাই যাক। এখানে আমি অনেকবার এসেছি, 4-5বার তো এসেইছি। আর ম্যাক্সিমাম টাইমই সে পার্সেল করে আমাকে পাঠিয়ে দেয় রুমে বসে। আর তাই জন্য আমাদের পিৎজা খেতে ইচ্ছা হলে আমরা এইখানটাই চলে আসি দুজন মিলে। যেদিন হাজব্যান্ড সময় পায় সেদিনই আমাকে নিয়ে চলে আসে। আর মন খারাপ থাকলে তো কোনো কথাই হবে না, সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে। বিশেষ করে তার যদি সময় হয়, কারণ সব কাজ থানা সামলে তবেই আমাকে নিয়ে আসে, তার আগে কোনো সময় হয় না। আগে কাজ, তারপর আমরা, এটাই পুলিশের জীবন। বিয়ের পর আমার প্রায় অনেক জায়গায় ঘোরা হয়ে গেল। আগে তো কোথাও যেতাম না, ভাবতাম বরের সাথে যাবো, ঘুরবো ফিরবো খাবো, কিন্তু এই পুলিশের সাথে বিয়ে হয়ে সেটা আর কিছুই হয় না। এই দেখো বলতে বলতে আমার পিৎজাটা মুখেও চলে গেল। আর এই যে চিজটা দেখছো, এটা তো আমার জাস্ট খুবই ফেভারিট। আমার পেলে আর কোনো কথাই হবে না, আমি পুরো চেটে পুটে খেয়ে নিই। আর আমার হাজব্যান্ড সেটা দেখে হাসছিল, তাই আমিও একটু হেসেই দিলাম। আর তারপর স্যারের ফোন আসলো, এক্ষুনি থানাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের একটা শর্টকাট রাস্তা দিয়ে বিল্ডিংয়ের সামনে নিয়ে গিয়ে নামিয়ে দিল। আর তিনি আমাকে ঘরের চাবিটা দিয়ে দিল। আর আমি বললাম তোমাকে আর যেতে হবে না, আমি উপরে চলে যাচ্ছি। পুলিশের সাথে ঘুরতে যাওয়া অতটা সহজ না, ঠিক আছে? একবার কল আসলেই যেখানেই থাক না কেন, উড়তে উড়তে বউ বাচ্চাকে ফেলে, মানে ফেলে না অ্যাকচুয়ালি, ঘরে রেখে মানে পৌঁছে দিয়ে সে পারলে ছুটে চলে যায়, এরকম একটা ব্যাপার। তো আমিও কথা বলতে বলতে চলে এলাম আমাদের বিল্ডিং এর উপরে। এবার তালা খুলে ঘরে ঢোকার পালা। টাটা। বলো, অল্পতেই সন্তুষ্ট হতে হয়, পুলিশের বউ হয়েছি।